আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। স্বাধীনতা ইস্যুতে বা একাত্তরের ইস্যুতে জামাতে ইসলামের সাথে ওরা যে ব্যবহার করে বা বদনাম দেয়, ওটা তাদের ফাও জাস্ট রাজনৈতিক ইস্যু। কিন্তু যে মেইন যে অপরাধ কর্ম চালিয়েছিল সেই পাকিস্তান আর্মিকে ওরা ক্ষমা করে দিয়েছে। পাকিস্তান আর্মি কিছুদিন পর পর বাংলাদেশে আসে, পাকিস্তানের সাথেও তাদের ভালো সম্পর্ক। মেইন কিন্তু ক্রিয়েট করেছিল পাকিস্তান আর্মি, সরকারও না, পাকিস্তান আর্মি, মিলিটারি আর্মি। কারণ আমরা জানি পাকিস্তানের বেশিরভাগ গণতন্ত্র মাধ্যমে ভোটে জিতলে বাঙালিরাই ক্ষমতায় আসে, কিন্তু যখন আর্মি ক্ষমতা দখল করে তখন শুধু পাকিস্তানের ক্ষমতা যেত পাকিস্তানিদের কাছে। তো সেই পাকিস্তান আর্মিকে ওরা ক্ষমা করে দিয়েছে কিভাবে? বঙ্গবন্ধু 195 মেইন যুদ্ধ অপরাধীদের উনি ক্ষমা করে দিয়েছিলেন সিমলা চুক্তির অধীনে। আর এখন পাকিস্তানের সাথে সুসম্পর্ক, কূটনৈতিক কত ভালো সম্পর্ক। তারপরে 74-এ ভুট্টো আসলো, ভুট্টোর কারণেই পাকিস্তান দুই ভাগ হলো মূলত। কারণ যদি ভুট্টো মেনে নিত যে শেখ মুজিব, যিনি নির্বাচনে জয়ী, উনি প্রধানমন্ত্রী হবেন, তাহলে এই যুদ্ধটা হতো না। তো ওদের কিন্তু সব মাফ করে দিছে। তারপরে এই যুদ্ধের যে সৌদি আরব এবং আমেরিকা যে পাকিস্তানের পক্ষে গিয়েছিল তাদেরও মাফ করে দিচ্ছে। আজকে 30 লাখের অধিক মানুষ সৌদি আরবে যায়। সৌদি আরবের সরকারের সাথে কত ভালো সম্পর্ক, কিন্তু এরা কিন্তু সেই সময় পাকিস্তানকে সাহায্য করেছিল। তারপরে আমেরিকা তো অস্ত্রমস্ত্র দিছে, অলরেডি সব কিছু দিছে, দিয়ে সাহায্য করছে। এখন কি করে? আমেরিকার ভিসা পাইলে গিয়েই 14 গোষ্ঠী গিয়ে সেখানে বসে থাকে, এইটা কোনো দোষ না। আর জামাতের যদি কেউ এইসব হত্যা বা এইসব নির্যাতনে যদি জড়িত থাকে, ফৌজদারি মামলাতে ওদের বাংলাদেশের আইনেই অনেকের কিন্তু বিচার হয়ে গেছে। শেখ মুজিব সেটা করে ফেলেছেন এবং পরে উনি বলে দিয়েছিলেন যে এখন আমরা এক জাতি, আমরা এক হয়ে আমরা দেশ গড়ার জন্য কাজ করব। আর জামাতের সময় বিরোধিতার কারণ এটাই ছিল, কারণ এটা নির্বুদ্ধিতা। কারণ আমরা 7.5 কোটি ছিলাম, আমাদের এখানে 200-র মতো আসন ছিল। গণতান্ত্রিকভাবে হলেই আমরা এখানে বাঙালিরাই জিতি, যেমন আওয়ামী লীগ জিতে, আরও এইখানের যে দলগুলো এগুলো এরাই জিতে। মূলত মুসলিম লীগ বেশি জিতে, কিন্তু মুসলিম লীগ কিন্তু পাকিস্তান একীভূত হওয়ার সাপোর্টার ছিল। আর এইসব ফৌজদারি অপরাধে কিন্তু মুসলিম লীগেরই মানুষ বেশি ছিল। আর এই মুসলিম লীগের বেশি মানুষ কিন্তু পরে বিএনপিতে ঢুকছে, যেগুলো এই পূর্ব পাকিস্তানের। সেগুলা দেখে না, এখন জামাতকেই সব দোষ। আসলে এগুলা হচ্ছে